আসসালামু আলাইকুম। দুপুর ২টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা সময় বলে দেবে সিইসি। রোটা ভাইরাসে আক্রান্ত শিশুরা ১৫ দিনে এক হাসপাতালে ভর্তি ৫,০০০। শতাধিক পণ্যের উপর কর আরোপের ঘটনা আত্মঘাতী রিজভী। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত বেড়া নিয়ে উত্তেজনার পর এবার গুলি ছোড়ার অভিযোগ। আমদানি শুল্ক পুরোপুরি তুলে নেওয়ার পরও চালের দাম ঊর্ধ্বমুখী। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে পলাতক আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামানের সাক্ষাৎ। মেঘনায় ২ স্পিড বোর্ডের সংঘর্ষে নিহত ৩, নিখোঁজ ১। লালমনিরহাটে কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশায় স্থবির জনজীবন। শেরপুরের নালিতাবাড়ি সীমান্তে ২,৩২,০০,০০০ টাকার ভারতীয় পণ্য জব্দ। নিউ জার্সি সিটির ডেপুটি মেয়র বাংলাদেশি শেফা। সরে দাঁড়ানোর চাপের মধ্যে শপথ গ্রহণ এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা তামিমের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কিনা এবং আগামী নির্বাচনে দলটি অংশ নিতে পারবে কিনা তা সময় বলে দেবে। শনিবার সকালে সিলেটে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। সিইসি নাসির উদ্দিন বলেন, সময় আসলে দেখা যাবে কোন কোন দলের নিবন্ধন থাকে। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সময় আসলে দেখা যাবে, সেজন্য কাজ করছে সিইসি। প্রধান নির্বাচন কমিশনার বলেন, নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার বলেন, সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি। রোটা ভাইরাসের প্রাদুর্ভাবে বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। এর ফলে ডায়রিয়া ও কলেরা আক্রান্ত রোগীদের চিকিৎসায় চাঁদপুরের মতলবের ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়া ডিজিজ রিসার্চ হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। গত ১৫ দিনে প্রায় ৫,০০০ রোগীকে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগ রোগী ছিল শিশু। এদিকে শুধু চাঁদপুরই নয়, আশপাশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিনই শিশুসহ নানা বয়সী রোগীর ভিড় বাড়ছে এই হাসপাতালে। সরেজমিনে দেখা যায়, ধারণা ক্ষমতা ছাড়িয়ে যাওয়ায় হাসপাতালের বারান্দায় বেড বসিয়ে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ঠান্ডা, দূষিত পানি এবং দূষিত খাবার খাওয়ার কারণে এমনটি হচ্ছে বলে ধারণা চিকিৎসকদের। শতাধিক পণ্যের ওপর কর আরোপের ঘটনা আত্মঘাতী বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এতে সীমিত আয়ের মানুষ ভয়ঙ্কর চাপে পড়বে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। শনিবার সকালে নয়াপল্টনে দলটির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। রিজভী বলেন, ৫ টাকার জায়গায় ১৫ টাকা কর বসানো সরকারের ভুল নীতি। এমন সিদ্ধান্তে সরকারের প্রতি মানুষের আস্থাহীনতা তৈরি হবে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ৮ থেকে ৯ রাউন্ড গুলি ছুড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিবগঞ্জের চাকপাড়া সীমান্তের বাগিচাপাড়া এলাকায় ১৮২ নম্বর মেইন পিলারের কাছে গুলি ছোড়ার ঘটনা ঘটে। বিএসএফ এর শ্মশানী ক্যাম্পের সদস্যরা এই গুলি ছোড়ে বলে অভিযোগ উঠেছে। তবে ৩ রাউন্ড গুলির শব্দের সত্যতা নিশ্চিত করেছেন ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। এর আগে একই উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তের নোম্যান্স ল্যান্ডে বাংলাদেশকে না জানিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টার অভিযোগ উঠে বিএসএফ এর বিরুদ্ধে। এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উত্তেজনা চলছে। চালের বাজারে থামছে না চালবাজি। ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে আরো ২ থেকে ৪ টাকা পর্যন্ত। এই অবস্থায় বিপাকে পড়েছেন ক্রেতারা। অব্যাহত দাম বৃদ্ধির কারণ হিসেবে সিন্ডিকেটের দৌরত্বকে দায়ী করেছেন খুচরা বিক্রেতারা। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে মজুদ আইনের কঠোর প্রয়োগের পরামর্শ অর্থনীতিবিদদের। চালের বাজারে স্বস্তি ফেরাতে গত ২০ অক্টোবর এরপর বিদ্যমান আমদানি শুল্ক ২৫% থেকে কমিয়ে ১৫%, রেগুলেটরি শুল্ক ২৫% থেকে কমিয়ে ৫% এবং আগাম করা ৫% সম্পূর্ণ প্রত্যাহার করেছিল জাতীয় রাজস্ব বোর্ড। এতেও দাম না কমায় গত ৩১ অক্টোবর চাল আমদানিতে শুল্ক পুরোপুরি তুলে নেয় সরকার। ব্রিটিশ প্রধানমন্ত্রীর স্যার কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। গত ৫ ডিসেম্বর একটি অনুষ্ঠানে তাদের এই সাক্ষাৎ হয়। দুজনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ কথাবার্তার ভিডিও ধারণ করা হয়েছে। সামাজিক মাধ্যমে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, তারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কথা বলেছেন। এ খবর দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম গাইডিও ফোকাস। গাইডিও ফোকাস তাদের ওয়েবসাইটেও দুজনের মধ্যে কথোপকথনের একটি ভিডিও আপলোড করেছে।
গজারিয়ায় মেঘনা নদীতে গুয়াগাছিয়া কালীপুরা এলাকায় দুই স্পিড বোর্ডের সংঘর্ষে ৩ জন নিহত ও ১ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার রাতে 9:30টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওদুদ, বাবুল ও মাহমুদ। তাদের নাম পাওয়া গেলেও বাড়ির ঠিকানা জানা যায়নি। নৌ পুলিশ ইনচার্জ মাহবুব আলম বলেন, সারা রাত উদ্ধার কার্যক্রম চলমান ছিল। শনিবার সকাল 10টা পর্যন্ত ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরও 1 জন। লালমনিরহাটে কনকনে ঠান্ডা ও কুয়াশায় জনজীবন রীতিমতো থমকে গেছে। উত্তরের সীমান্তবর্তী এই জেলায় শ্রমজীবী ও ছিন্নমূল মানুষরা পড়েছেন চরম বিপাকে। তিস্তা ও ধরলা নদী বেষ্টিত এই জেলায় নদী পারের মানুষজন গরম কাপড়ের অভাবে ভুগছে। হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করছে যানবাহনগুলো। ঠান্ডার কারণে হাসপাতালগুলোতে বাড়ছে সর্দি, কাশি, জ্বর, নিউমোনিয়া ও ডায়রিয়া সহ ঠান্ডাজনিত আক্রান্ত রোগীর সংখ্যা। শেরপুরের নালিতাবাড়ি সীমান্তে শাড়ি, লেহেঙ্গা, সানগ্লাস সহ প্রায় 2,32,00,000 টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। শুক্রবার ভোরে উপজেলার রামচন্দ্রপুরা ইউনিয়নের মায়াখাসী তালতলী সীমান্ত এলাকা থেকে এসব ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরা কারবারিরা আগেই পালিয়ে যায়। বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন শেফা উদ্দিন নিউ জার্সির সমারসেট কাউন্টিতে অবস্থিত ফ্রাঙ্কলিন সিটির ডেপুটি মেয়র হয়েছেন। 7 জানুয়ারি অনাড়ম্বর অনুষ্ঠানে সমারসেট কাউন্টির নির্বাহী কর্মকর্তা বার্নিশ টিনাজাল্লো তার শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রশাসনে আপন যোগ্যতায় বাংলাদেশি প্রজন্মের উত্থানের আরেকটি ঘটনা ঘটল। ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর ক্রমবর্ধমান মার্কিন চাপের মধ্যে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তার বিরুদ্ধে ক্ষমতাকে কুক্ষিগত করার অভিযোগ রয়েছে। তার 1 যুগের শাসনামলে দেশটি গভীর অর্থনৈতিক ও সামাজিক সংকটের মধ্য দিয়ে গিয়েছে। এদিকে এবার তার বিরুদ্ধে জোরপূর্বক ক্ষমতা কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, এবারের নির্বাচনে তিনি প্রবল কারচুপি করেছেন। এতে তার বিরুদ্ধে সরে দাঁড়ানোর আন্তর্জাতিক চাপ উপেক্ষা করায় তাকে গ্রেফতারের জন্য $25 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার বিতর্কিত নির্বাচনের মাধ্যমে মাদুরো তৃতীয় মেয়াদের জন্য প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এই পুরস্কারের পরিমাণ বাড়ায় যুক্তরাষ্ট্র। এর আগে পুরস্কার ছিল $15 মিলিয়ন। যথাক্রমে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও অনলাইন বিবিসি। বেশ কিছুদিন ধরে আলোচনা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন তামিম ইকবাল। তবে ভক্তদের মনে জ্বলতে থাকা সেই আশার প্রদীপ চিরতরে নিভিয়ে দিলেন এই বাঁহাতি ওপেনার। ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন, তার আর ফেরা হচ্ছে না, তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ। শুক্রবার রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে এই কথা জানিয়েছেন তিনি। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন ক্রমত বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।